তাকে একবার রব বন্ধু বানান, তাকে আর কখনো দুশমন বানান না। কি বলছে বলেন? এই জন্য আশা কবুল হয়ে গেছে বলে ফজরের তৌফিক হয়। এই জন্য ফজরের তৌফিক হয় কার? আশা কবুল হয়েছে যার। ফজরের তৌফিক হয় কার? সুবহানাল্লাহ। ইমাম সাহেব ফজর ছুটে, মুয়াজ্জিন সাহেব ছুটে, কোন ছুটে? কম পক্ষে ইমাম আর মুয়াজ্জিন ছুটে না। আলহামদুলিল্লাহ বলেন। কি আজীব না? আজীব। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমাদের ফজর ছুটে না। আলহামদুলিল্লাহ আমাদের ফজর ছুটে না। আপনারাও বলেন দীর্ঘ ছুটে। আপনারা বলতে পারেন যে আমারটাও ছুটে না, বলতে পারেন। আওয়াজ কম, আওয়াজ কিছুটা কম, হালকা। ওয়াদাল্লাহ মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। যে ফজর নামাজ পড়লো আল্লাহর জিম্মাতে ঢুকে গেল। আল্লাহর ওয়াদা, ওয়াদাল্লাহ, আল্লাহর ওয়াদা। আচ্ছা, আল্লাহ তাআলা জিম্মাতে যদি আপনি ঢুকে যান, আপনার আর কি লাগে? হ্যাঁ, আচ্ছা, ওসি সাহেবের জিম্মে আছেন তো দারোগা আপনার কি করবে? হ্যাঁ, আচ্ছা, আপনি আল্লাহর জিম্মায়, তো করোনা আপনার কাছে আসবে কেন? হ্যাঁ, করোনা তো মাফ চায়। বাবারে, তোর কাছে তো মাফ চাই। অমিক্রন মাফ চাইবে আপনার কাছে, আমাকে মাফ করবেন इंशाअल्लाह। बोला ना इंशाअल्लाह। खुदी को कर बुलंद इतनी कि हर तकदीर से पहले खुदा तुझे पूछे बता तेरी रिजा क्या है। বড় শায়ের, বড় সুন্দর বলেছেন, নিজেকে এতটা উন্নত করো, এতটা উন্নীত করো যেন তাকদীর তোমাকে জিজ্ঞেস করে, বলো তোমার পছন্দ কিসে কিসে। তুমি তোমার মর্জিকে রবের মর্জির সামনে সঁপে দাও। আল্লাহর মর্জি যা, আমার মর্জি তা। বলেন বাস। রব বলবেন যাও, কথা দিলাম, ফিহা মা তাশতাহি আনফুসুকুম। এখানে আমাকে 60 বছর দিয়েছো, ওখানে আমি তোমাকে কোটি কোটি বছর দিব। যাও, এখানে আমার সব চাহিদা তুমি পুরা করেছো, ওখানে তোমার সব চাহিদা আমি পুরা করে দেব। কি, এখানে তুমি আমারটা পুরা করেছো, চোখ তোলোনি তুমি। বহুত চেষ্টা করেছে শয়তান, তুলই না। আলহামদুলিল্লাহ, তুলবো না, তুলি না বলা ঠিক হবে না, তুলবো না বলেন। আর তুলবো না, কিটা তুলবেন না? আন্দাজে তুলবেন না। কোথায় তুলবেন না? চোখ বলেন, চোখ তুলবো না বলেন। আলহামদুলিল্লাহ আমি বিদেশেই তুলি না, বাংলাদেশে আসলে দূরও বিদেশে তুলি নাই, বিমানেই তুলি নাই। তোমার এই বাংলাদেশের এই ছাতা সুতার দিকে চাইতাম না। কি আমি বলি দুবাই তুলি নাই, এখানে তুলতাম না। কাতারেই তুলি নাই, আমি বুঝি এখানে তুলতাম। আল্লাহু আকবার কাবীরা। চোখ নিচু করার মজাই আলাদা। ভিন নারী থেকে চোখ নিচু করার মজাই আলাদা। যে আল্লাহ তাআলার ভয়ে ভিন নারী থেকে চোখ নিচু করে, তো আল্লাহ তাআলা বলেন আমি তাকে তার কলিজায় ঈমানের মজা দিয়ে দিব। মজা। আর গুনাহের সাজা এটাকে বলে ওয়াইদ। গুনাহের সাজা এটাকে কি বলে? ওয়াইদ মানে ধমক, আর ওয়াদা মানে প্রতিশ্রুতি। আমলের যাজা, আমলের পুরস্কার এটাকে বলে ওয়াদা, আর গুনাহের সাজা এটাকে বলে কি? ওয়াইদ। আল্লাহ তাআলার সিদ্ধান্ত, যেটা ওয়াদা করেন এটার খেলাফ হবে না, আর যেটা ধমক দেন এটার খেলাফ হতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? যেটা ধমক দেন এটার খেলাফ কি? ধমকায় দিলেন, এই খবরদার এটা করবা, খবরদার জাহান্নাম। একটু পরে কই যাও মা, এটা করবা জান্নাত দিব, একটু পরে এটা বলে না, না দিব না, এটা বলে না। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াদার খিলাফ হয় না, ওয়াইদের খিলাফ হতে পারে। এজন্য যাকে জাহান্নাম দিবেন আবার তুলে এনে জান্নাত দিয়ে দিবেন।
এজন্য যাকে জান্নাত দিবেন তাকে আর জীবনে কখনো জাহান্নাম দিবেন না। কি ওয়াদাল্লাহ, আল্লাহর ওয়াদা। 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ তাআলা কবর আযাব মাফ করে দিবে, এটা আল্লাহর ওয়াদা। 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ তাআলা রিজিক লোকমা তুলে দিবে, এটা আল্লাহর ওয়াদা। 5 ওয়াক্ত নামাজ পড়লে চেহারা সুন্দর করে দিবে, এটা আল্লাহর ওয়াদা। 5 ওয়াক্ত নামাজ পড়লে দুনিয়া সাজিয়ে দিবে, এটা আল্লাহর ওয়াদা। 5 ওয়াক্ত নামাজ পড়লে জান্নাত সাজিয়ে দিবে, আল্লাহর ওয়াদা। আমার তো মনে হয় গোটা দুনিয়া আর গোটা আখিরাত রব নামাজের সাথে লিখে রেখেছেন, নামাজের সাথে জুড়ে দিয়েছেন। বলেন নামাজের সাথে কি জুড়ে দিয়েছেন? আর সবটা আল্লাহ তাআলার ওয়াদা। বলেন আল্লাহ তাআলার কি ওয়াদা? আল্লাহ তাআলার ওয়াদার খিলাফ হয় না, আল্লাহ তাআলার ওয়াদার কোনো ব্যত্যয় হয় না। ওয়াদাল্লাহ, আল্লাহর ওয়াদা। বলেন আল্লাহর ওয়াদা। বাবাই তো ছেলের সাথে ওয়াদা খেলাফ করে না, মাই তো মেয়ের সাথে ওয়াদার খেলাফ করে না, বড় কোম্পানির মালিক তার কর্মচারীর সাথে ওয়াদার খেলাফ করে না, আর শাহের মালিক তার ওয়াদার খেলাফ কেমনে করবে? সুবহানাল্লাহ। আর শাহের মালিক ওয়াদার খেলাফ কিভাবে করবে? সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে উহুদের চেয়ে ভারী নেকি দিবে, এটা আল্লাহর ওয়াদা, এর কোনো ব্যত্যয় হবে না। একবার আলহামদুলিল্লাহ উহুদের চেয়ে ভারী, এটা আল্লাহর ওয়াদা। একবার আল্লাহু আকবার উহুদের চেয়ে ভারী, এটা আল্লাহর ওয়াদা। একবার লা ইলাহা ইল্লাল্লাহ উহুদের চেয়ে ভারী, এটা আল্লাহর ওয়াদা। একটা সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে ভারী, এটা আল্লাহর ওয়াদা। এটা আল্লাহর কি? ফজর নামাজ পড়লে আল্লাহ তোমাকে জিম্মাতে নিয়ে নিবে, এটা আল্লাহর ওয়াদা। সাইয়্যিদুল ইস্তিগফার সকালবেলা পড়লে এই দিনে তুমি মরবা না, যদি মরো নিশ্চিত জান্নাতি, এটা আল্লাহর ওয়াদা। দোয়া আবি দারদা সকালবেলা পড়লে তোমাকে জানমাল বাঁচিয়ে দিবে, এটা আল্লাহর ওয়াদা। কি আল্লাহর ওয়াদা? বলেন সুবহানাল্লাহ, আল্লাহর ওয়াদা। কি তুমি যদি ভিন নারী থেকে একবার 2 চোখ নিচু করো, ভিন নারী থেকে একবার 2 চোখ নিচু করো, 10,000 রাকাতের চেয়ে ভারী নেকি দিবে, আল্লাহর ওয়াদা। বলেন আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা। ওয়াদাল্লাহ, আল্লাহর ওয়াদা। দুনিয়াতে একজনকে নিয়ে বাস করবা, হালাল বিবিকে নিয়ে বাস করবা, জান্নাতে হুরুন আইন, আল্লাহর ওয়াদা। কি আল্লাহর কি? বলেন দুনিয়াতে হারাম গান শুনবা না, জান্নাতে রব গান শোনাবে, আল্লাহর ওয়াদা। দুনিয়াতে হারাম ছবি দেখবা না, জান্নাতে 70 লাখ হুর নিয়ে ছবি করবা, আল্লাহর ওয়াদা। আল্লাহর ওয়াদা। বলেন আল্লাহর ওয়াদা। আল্লাহ ওয়াদাল্লাহ, আল্লাহর ওয়াদা। আমি পড়তে গিয়ে আয়াতে কারিমা চোখে পড়ে গেছে। এখন ওয়াদাল্লাহ, আল্লাহর ওয়াদা। কেমন আল্লাহর ওয়াদা? আল্লাহর ওয়াদা। ওয়াদাল্লাহ, আল্লাহর ওয়াদা। লা ইউখলিফুল্লাহু ওয়াদাহু, হার নেকির বিনিময়ে যে পুরস্কার দিবেন, আল্লাহর ওয়াদা। এজন্য কোন নেকির পুরস্কার কখনো ব্যত্যয় হবে না। অনেকে বলে আল্লাহ জানি কবুল করবেন, আল্লাহ কবুল করে ফেলছেন। বলেন বলেন আল্লাহ কবুল করে ফেলছেন। বলেন আল্লাহ কবুল করেছেন বলেই আপনাকে নামাজের তৌফিক দিয়েছেন। আল্লাহ কবুল করেন বলেই এক নামাজ আসার পরে আরেক নামাজের তৌফিক দিয়ে দেয়। আল্লাহ কবুল করেন বলেই আসর পড়লে মাগরিবের তৌফিক হয়ে যায়। এজন্য হাসান বসরি বলেন আল্লাহ কবুল করেছেন বলেই এক নামাজের পরে আরেক নামাজের তৌফিক হয়। জুমা কবুল হয়েছে বলে আসর পড়ার তৌফিক হয়, আসর কবুল হয়েছে বলে মাগরিব পড়ার তৌফিক হয়। কারণ যে একবার বন্ধু হয়ে যায়, যাকে একবার রব বন্ধু বানান, তাকে আর কখনো দুশমন বানান না। কি বলছে বলেন? এই জন্য আশা কবুল হয়ে গেছে বলেই ফজরের তৌফিক হয়। এই জন্য ফজরের তৌফিক হয় কার? আশা কবুল হয়েছে যার। ফজরের তৌফিক হয় কার? সুবহানাল্লাহ।
ইমাম সাহেব ফজর ছুটে, মুয়াজ্জিন সাহেব ছুটে, ছুটে, কমপক্ষে ইমাম আর মুয়াজ্জিনের ছুটে না। আলহামদুলিল্লাহ বলেন। কি আজীব না? আজীব। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমাদের ফজর ছুটে না। আলহামদুলিল্লাহ আমাদের ফজর ছুটে না। আপনারাও বলেন দৃঢ়ত, আপনারা বলতে পারেন যে আমারটাও ছুটে না, বলতে পারেন। আওয়াজ কম, আওয়াজ কিছুটা কম, হালকা। وعد الله من صلى صلاة الفجر فهو في ذمة الله। যে ফজর নামাজ পড়লো আল্লাহর জিম্মাতে ঢুকে গেল। আল্লাহর ওয়াদা, ওয়াদ আল্লাহ, আল্লাহর ওয়াদা। আচ্ছা, আল্লাহ তাআলার জিম্মাতে যদি আপনি ঢুকে যান, আপনার আর কি লাগে? হ্যাঁ, আচ্ছা, ওসি সাহেবের জিম্মা আছেন, তো দারোগা আপনার কি করবে? হ্যাঁ, আচ্ছা, আপনি আল্লাহর জিম্মা, তো করোনা আপনার কাছে আসবে কেন? হ্যাঁ, করোনা তো মাফ চায়। বাবারে, তোর কাছে তো মাফ চাই। অমিক্রন মাফ চাইবে আপনার কাছে, আমাকে মাফ করবেন इंशाअल्लाह। बोला ना इंशाअल्लाह। खुदी क्यों कर बुलंद इतनी कि हर तकदीर से पहले खुदा तुझे पूछे बता तेरी रिजा क्या है। বড় শায়ের বড় সুন্দর বলেছেন, নিজেকে এতটা উন্নত করো, এতটা উন্নীত করো যেন তাকদীর তোমাকে জিজ্ঞেস করে, বলো তোমার পছন্দ কিসে কিসে। তুমি তোমার মর্জিকে রবের মর্জির সামনে সঁপে দাও। আল্লাহর মর্জি যা, আমার মর্জি তা। বলেন বাস। রব বলবেন, যাও, কথা দিলাম, ফিহা মা তাশতাহি আনফুসুকুম। এখানে আমাকে 60 বছর দিয়েছো, ওখানে আমি তোমাকে কোটি কোটি বছর দিব, যাও। এখানে আমার সব চাহিদা তুমি পুরা করেছো, ওখানে তোমার সব চাহিদা আমি পুরা করে দেব। কি, এখানে তুমি আমারটা পুরা করেছো, চোখ তোলোনি তুমি। বহুত চেষ্টা করেছে শয়তান, তুলই না। আলহামদুলিল্লাহ, তুলবো না, তুলি না বলা ঠিক হবে না, তুলবো না বলেন। আর তুলবো না, কিটা তুলবেন না, আন্দাজে তুলবেন না। কোথায় তুলবেন না? চোখ বলেন, চোখ তুলবো না বলেন। আলহামদুলিল্লাহ, আমি বিদেশেই তুলি না, বাংলাদেশে আসলে দূরও বিদেশে তুলি নাই, বিমানেই তুলি নাই। তোমার এই বাংলাদেশের এই ছাতা সুতার দিকে চাইতাম না। কি, আমি দুবাই তুলি নাই, এখানে তুলতাম না। কাতারেই তুলি নাই, আমি বুঝি এখানে তুলতাম। আল্লাহু আকবার কাবীরা। চোখ নিচু করার মজাই আলাদা। ভিন নারী থেকে চোখ নিচু করার মজাই আলাদা। যে আল্লাহ তাআলার ভয়ে ভিন নারী থেকে চোখ নিচু করে, তা আল্লাহ তাআলা বলেন আমি তাকে তার কলিজায় ঈমানের মজা দিয়ে দিব। ঈমানের মজা।